আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন চাপ। ঘরে বসে কিভাবে আমি চিকেন চাপ তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মুরগির মাংস নিয়ে তার সবটুকু হাড় থেকে ছাড়িয়ে নিলাম। আমি যেভাবে করছি আপনারা এভাবেই চেষ্টা করবেন, হাড়ের সঙ্গে যেন কোনো মাংস না লেগে থাকে। এভাবে সব দিক দিয়ে কেটে নেব, নিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব যেন মশলাটা ভিতরে যায় এবং মাংসটা খুব ভালো সেদ্ধ হয়। তাই এভাবে কেটে নিতে হবে। এভাবে সব জায়গাটা কেটে নিব। অপর যে মাংসটা নিয়েছি ওটাও আমি কেটে নিচ্ছি এভাবে। বুকের মাংসটা আমি 2 পিস মাংস নিয়েছি, 2 পিস মাংসই আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। এবার একটা এরকম পলিথিনে আটকে এভাবে এভাবে মাংসের উপরে বাড়ি দিতে হবে যাতে মাংসটা পুরোটাই সেদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা শিলের পরে রেখেও করতে পারেন। টক দই নিলাম 4 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, জিরা ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম বারবিকিউ সস। এটা অপশনাল, যদি আপনাদের ঘরে থাকে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। এবার সবগুলো মশলা একটু ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো এভাবে মাখিয়ে নেওয়ার পরে অর্ধেকটা লেবুর রস দিব। এবার দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে এবার মশলা আর তেল এভাবে খুব ভালোভাবে একটু মেখে নেব। এবার আমি যে মাংসগুলোকে থেতো করে রেখেছি মশলাগুলো সেই মাংসের সাথে এবার মিশিয়ে নেব। এভাবে পুরো মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট যতক্ষণ বেশিক্ষণ করবেন মাংসটার টেস্ট তত ভালো হবে। 2 ঘন্টা ম্যারিনেট করে তারপরে কিন্তু এটা ভাজতে হবে। তাই এখন আমি 2 ঘন্টা ম্যারিনেটের জন্য এটাকে রেখে দেব। প্রথমে এবার হাফ কাপ পরিমাণ বেসন নিলাম। এবার লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ, তারপর দিলাম স্বাদ মতো লবণ। এবার দিলাম সামান্য একটু চাট মশলা। এখন এই মশলাগুলোকে এভাবে কাবাব মশলা দিয়েছি, কাবাব মশলা। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এই বেসনের উপর একটু দিয়ে দেব। জাস্ট বেসনটা এতে মাখিয়ে নেব। শুধু এই শুকনো বেসনটা মানে বেসনের মিশ্রণটা এতে মাখিয়ে নিতে হবে। এপিটোপিট একটু এভাবে মাখিয়ে নিলাম। খুব বেশি মাখানোর প্রয়োজন নেই, হালকা হাতে মাখিয়ে নিলেই হবে। এবার একটা প্যানে তেল নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে দিলাম। এখন এটা আমি খুব লো আঁচে ফ্রাই করব।
এক পাশ লাল হয়ে গেলে আর এক পাশ এভাবে উল্টে দেব। মনে রাখবেন জালটা কিন্তু মিডিয়াম লো আঁচে থাকবে। হাই হিটে জাল দিলে এটা ভিতরে সেদ্ধ হবে না ভালো। দেখেন পুরোটা লাল হয়ে গেছে, এখন আর ভাজার প্রয়োজন নেই। এখন এটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।